দূরে ও কাছের বন্ধুগণ, আমাদের কাছে যে মাসালাটি জানতে চেয়েছেন সে মাসালাটি হলো, জনৈক ব্যক্তি জানতে চেয়েছেন যে নাবালেগ বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কি তাদের আদব আখলাক এবং হারাম নিষেধ কাজগুলো থেকে বিরত রাখা জরুরি কিনা। প্রশ্নকৃত মাসালার উত্তর হলো, ছোটবেলা থেকে বা নাবালেগ বাচ্চা থাকা অবস্থায় আপনি তাদেরকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। কারণ বাচ্চার হলো কাদামাটির মতো। ছোটবেলা আপনি যে বিষয়টা শিক্ষা দিবেন, কাদামাটি দিয়ে যেভাবে মানুষ যখন যেটা চায় সেটাই তৈরি করতে পারে, কোনো সমস্যা হয় না। তো ছোটবেলা বাচ্চাদেরকে আপনি যদি গান শিখান, সে একজন গায়ক হয়ে যাবে, নাচ শিখান ডান্সার হয়ে যাবে। এইভাবে আপনি খারাপগুলো শিখাইলে সে খারাপ হতে থাকবে, আর ভালো কিছু শিখাইলে সে ভালো হতে থাকবে। এজন্য নাবালেগ বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের চলাফেরা, যেমন মেয়ে বাচ্চা হলে সবসময় ফ্যান পরিয়ে রাখা, এবং ছেলে বাচ্চা হলেও ফ্যান পরিয়ে রাখা। অনেক সময় দেখা যায় উলঙ্গ থাকতে থাকতে তার হায়া এবং লজ্জা কমে যায়। এজন্য আমাদের উচিত হলো যে সব সময় বাচ্চা ছোট হলেও তাদেরকে আদব আখলাক চরিত্রের প্রতি তাদেরকে লক্ষ্য রাখা, তাদেরকে উলঙ্গপনা ছবি, টিভি, ভিসিআর এগুলো দেখতে না দেওয়া। ছোটবেলা থেকেই ইসলামিক বিষয়গুলো তাদের মধ্যে ঢুকানো, এবং গুনাহের বিষয়গুলো যদিও তাদের গুনাহ হবে না, কিন্তু ছোটবেলা থেকে তাদের থেকে এগুলো দূরে রাখা এবং তাদেরকে বলা যে বাবা, এই কাজটা হলো গুনাহের কাজ আর এটা হলো ভালো কাজ, এটা তুমি করবে, এটা করবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারকে বলেছিলেন যে কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাতে খাও, ওকুল মিম্মা আলিক, এবং তোমার সামনে থেকে খাও। তাহলে রসুল কি করলেন, ছোটবেলা থেকেই তাকে শিখাইলেন যে তুমি ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, সামনের থেকে খাও, চতুর্দিক থেকে খাওয়া যাবে না। এবং রসুল একথাও বলেছেন যে 7 বছর থেকে নামাজের আদেশ করো, 10 বছর হইলে নামাজ না পড়লে তাদেরকে মারার আদেশ করেছেন। সুতরাং বোঝা গেল আমাদের ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আমাদের ইসলাম শিক্ষা দিতে হবে, আদব আখলাক শিক্ষা দিতে হবে। তো বড়দের জন্য যে বিষয়গুলো হারাম, যেমন মৃত জন্তু, হারাম মাল, মদ ইত্যাদি, এগুলো বাচ্চাদের জন্য হারাম, এগুলো তাদের থেকে দূরে রাখতে হবে। ছোটবেলা থেকেই ইসলামী আদর্শে তাদেরকে লালন করতে হবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।